মার্কেট এখন নতুন একটা খুব গরম টপিক চলছে, বিশাল গরম, যে জাভি হার্নান্ডেজকে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন রিজেক্ট করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া খুললে এখন একটাই বিষয়, যে এই বিষয় চলছে কিভাবে জাভিকে রিজেক্ট করলো, কিভাবে এত হিম্মত হয় কিভাবে। কিন্তু আমি এইখানে ভাবছি যে জাভি কিভাবে ফর্ম ফিল আপ করলো, এটা কিভাবে অ্যাপ্লিকেশনটা করলো, এটা তো আমার মানে জীবনেও বিশ্বাস হচ্ছে না যে জাভির মতন কোচ, যে লালিগা জিতলো, যে অসাধারণ প্লেয়ার ছিল, প্লেয়ার নিয়ে তো কিছু বলাই নেই, ম্যানেজারশিপেও লালিগা জিতলো বার্সেলোনার সাথে, সেখানে ইন্ডিয়ান ফুটবল টিমে এসে কি করবো, আমি তো সেটাই ভাবছি। কারণ ও চাইলে যে কোনো টপ 5 লিগে যে কোনো ক্লাব অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে, নাহলে চাইলে কাতারেই ফিরে যাবে, কাতারের ক্লাবকে কোচিং করতে, নাহলে সৌদি আরবিয়াতে চলে যাবে, নয় ওদের ন্যাশনাল টিমে গিয়ে কোচ করবে। কিন্তু ইন্ডিয়াতে এটা তো আমার সত্যি রিলায়েবল লাগছে না। মানে এটা হয় কিভাবে? জাভি কি নেশা টেশা করেছিল নাকি পাগল কুকুরে কামড়েছিল, এটাই তো আমি ভাবছি। ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন কিন্তু জাভিকে বাঁচিয়ে দিয়েছে, এটাও বলতে হবে। কারণ যদি জাভি কোচ হওয়ার পর যদি লিস্টন কোলাসো, মানবীর সিং, সন্দেশ জিঙ্গান, আপুইয়া এদের খেলা দেখতো, তাহলে নিশ্চিত গোবরে ডুব মারতো, এই নিয়ে কোনো সন্দেহ নেই, নিশ্চিত গোবরে ডুব মারতো। সেখান থেকে কিন্তু জাভি বেঁচেই গেছে বলতে হবে। কিন্তু রিলায়েবিলিটি নিয়ে আমার খুবই সন্দেহ আছে। যদিও মার্কোস ম্যালাগ্লো যে ইন্ডিয়ান ফ্যাব্রিয়াস ও রোমানো বলা যেতে পারে, সে পোস্ট করেছে, কিন্তু আর্টিকেলটা ঠিক মতন পড়লে দেখা যাবে ও টাইমস অফ ইন্ডিয়া থেকে কিন্তু ওটা তুলেছে। জাস্ট লাইক ফ্যাব্রিজিও এখন ট্যাপ ইন মার্চেন্ট হয়ে গেছে, সবার পোস্ট এদিক ওইদিক থেকে করে নেয়, ভেরিফাই না করে। এখানে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এটা পোস্ট করেছে। আমার সত্যি খুবই ডাউট লাগে, জাভি এত অপশন থাকতে মানে কি আকাল দশে কি পড়েছিল? এগুলো টাইপিং মিস্টেক ছিল নাকি অন্য জাভি হার্নান্ডেজ ছিল, নাকি এটা এআইএফএফ ইচ্ছা করেই করেছে যেন একটু কন্ট্রোভার্সি হোক, একটু হাইপে আসুক, কিন্তু আমার মনে হয় নেগেটিভিটিতে চলে গেছে। যাই হোক, যদি এটা জীবনও সত্যি হয়ে থাকতো তাহলে তো একটা খুবই ব্লান্ডার হয়েছে সবার মনে হবে। কিন্তু আমার মনে হয় না জাভিকে রাখার মতন অত টাকা তো সামর্থ্য তো নেই। কিন্তু আরেকটা বুঝতে হবে, ন্যাশনাল টিমের কোচ দিয়ে তুমি পুরো ইন্ডিয়ান ফুটবল স্ট্রাকচার চেঞ্জ করে দেবে, এগুলি জীবনে হবে না। তোমাকে গ্রাস রুটই ডেভেলপ করতে হবে। মেনলি যদি এরকম বড় বড় কোচ আইএসএল আসা চালু করে, এত মাস ধরে থাকে, তাহলে প্লেয়ার ইম্প্রুভমেন্ট হতে পারে। বছরে ইন্ডিয়ান টিম কটা ক্যাম্প করে আর কটা ম্যাচ খেলে, যে প্লেয়ারদের ইম্প্রুভমেন্ট হবে। তোমার কি মনে হচ্ছে মানভীর এখন মোহাম্মদ সালাহ হয়ে যাবে? কিংবা ওখানে কি আলিসান বেকার হয়ে যাবে আমাদের গোলকিপার বিশাল ক্যাট? কিংবা গুরপ্রীত সান্ধু কি থিবো কোটো হয়ে যাবে নাকি ওব্ল্যাক হয়ে যাবে? কিচ্ছু হবে না, নাথিং।